ট্রেডমার্ক লোগো রেজিস্ট্রেশন। তো এই ট্রেডমার্ক লোগো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কেন করবেন? ট্রেডমার্ক করে কারা? যাদের কোনো একটা ব্র্যান্ড আছে বা লোগো আছে, একটা আইডেন্টিটি আছে বা আইডেন্টিটি বিল্ড করতে চাইছে বা ব্র্যান্ড বিল্ড করতে চাইছে, তারা তাদের সেই প্রোটেকশনের জন্য কিন্তু ট্রেডমার্ক করে। সেই ট্রেডমার্ক লোগো রেজিস্ট্রেশন কিভাবে সহজে করবেন? দেখুন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে গেলে ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি রেজিস্ট্রেশনটা লোগো করবেন না ব্র্যান্ড নেমটাকে করবেন, এবং সেটার নেচার অফ বিজনেস মানে কি বিজনেসের উপর করতে চাইবেন সেটা ট্রেডমার্কের ক্লাস আছে 1 to 45। তো সেই ক্লাস ডিসাইড করে নেবেন, এবং সেই ট্রেডমার্ক বা ব্র্যান্ডের মালিককে আপনি নিজে অ্যাজ এ প্রপাইটার, নাকি না কোনো পার্টনারশিপ ফার্ম বা কোনো কোম্পানি বা কোনো ট্রাস্ট, কি যেটা হবে সেটার ডকুমেন্ট। যদি আমি প্রপাইটার হব তাহলে আপনার আধার প্যান লাগবে, যদি আপনার পার্টনারশিপ ফার্ম হয় তার পার্টনারশিপ ডিড প্যান কার্ড লাগবে, যদি কোম্পানির হয় তাহলে কোম্পানির রেজিস্ট্রেশন লাগবে, যদি ট্রাস্ট হয় তাহলে ট্রাস্টের ডিড লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনার লাগবে জাস্ট। তো আপনার বেসিক্যালি আমরা দেখি ম্যাক্সিমাম কোম্পানি বা ট্রাস্ট বা ইন্ডিভিজুয়াল হলে খুব কম ডকুমেন্ট, জাস্ট আধার আর প্যান। তো এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের ট্রেডমার্ককে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা কোথা থেকে করবেন? আইপি ইন্ডিয়া ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ওখান থেকে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার আগে আইপিআর অনলাইন ট্রেডমার্ক সার্চ, ওখান থেকে আপনারা ট্রেডমার্কটাকে সার্চ করে নেবেন যে এই নামে আছে কি নেই, তাহলে আপনারা চান্সেসটা বেশি হবে আপনাদের ট্রেডমার্কটা ইজিলি রেজিস্ট্রেশন হতে। তো আমি আপনাদেরকে গাইড করব ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা ব্র্যান্ড রেজিস্ট্রেশন যাই করতে যান না কেন, কোনো কিছু করতে গেলে একজন এক্সপার্টকে দিয়ে করা বেটার। কেন এক্সপার্টকে দিয়ে করাবেন? যদি আপনারা আপনাদের ট্রেডমার্ক এক্সপার্টকে দিয়ে করান, সেক্ষেত্রে আপনাদের যদি কোথাও মিস্টেক হয়ে থাকে সেই এক্সপার্ট কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারবে, 1 নম্বর। দ্বিতীয় জিনিস, আপনারা জানেন না কোথায় কিভাবে দিতে হয়, সেটা প্রপারলি যে যে কাজ জানে সে সেই কাজের জন্য প্রপারলি করবে। টাইম টু টাইম সেটার আপডেট নেওয়া, ফলো আপ নেওয়া, গাইড করা, তো এটা একজন ট্রেডমার্ক এক্সপার্ট কিন্তু করতে পারে। সেই ট্রেডমার্ক এক্সপার্ট ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করবেন, যে অ্যাটর্নি দিয়ে করবেন। যদি আপনারা এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কোনো ট্রেডমার্ক অ্যাটর্নি দিয়ে করেন, তাহলে আপনাদের সুবিধাটা কি, কোনো ডিজিটাল সিগনেচার লাগছে না। তা আদারওয়াইজ আপনি যদি নিজে করতে চান বা কোনো এজেন্টকে দিয়ে যদি কাজ করাতে চান, যে ট্রেডমার্ক এজেন্ট না বা ট্রেডমার্ক অ্যাটর্নি না, তাহলে কিন্তু আপনাদেরকে ডিএসসি করতে হবে। তো ডিএসসি করতে গেলে আলাদা জানেন 2000-2500 টাকা আলাদা একটা এক্সপেন্স থেকে থাকে। তো আমি বলবো ট্রেডমার্ক অ্যাটর্নি দিয়ে করা, তাহলে কি হবে, আপনাদেরকে ওই ডিজিটাল সিগনেচার এক্সপেন্সটা পুরোটা সেভ হচ্ছে, প্লাস একজন এক্সপার্টকে দিয়ে আপনারা আপনাদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করাতে পারছেন উইদাউট হেডেক। তো আপনার যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে যদি প্রয়োজন থাকে, তাহলে আপনারা